পণ্য পরিষেবা কর কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে। নবরাত্রি, দুর্গাপূজা ও আলোর উৎসব দীপাবলির প্রাক মুহূর্তে দেশবাসীর কাছে একটা বড় উপহার বলে মনে করেছেন রাজ্যের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। একটি প্রতিবেদন। জিএসটি কাঠামোর সরলীকরণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে, আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখে। তো আমাদের জন্য খুবই ভালো, যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই খুব সিম্পল ওয়েতে জিএসটির ব্যবস্থাটা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই, যে মানে যেভাবে রিফর্ম করছে, একের পর এক রিফর্ম, আমাদের ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং, ইজ অফ থিঙ্কিং, ইজ অফ এভরিথিং। নতুন জিএসটি কাঠামোকে স্বাগত জানিয়েছে রাজ্যের শিল্প ও বাণিজ্য মহল। ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় জিএসটির হার কমানোর জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। ত্রিপুরা গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তমাল পাল এবং সহকারী সম্পাদক দিব্যেন্দু বণিক জানিয়েছেন এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরা উপকৃত হবেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা। ওভারঅল এই জিনিসটাকে আমি ত্রিপুরা শিল্প বাণিজ্য মহল থেকে স্বাগত জানাচ্ছি ভারত সরকারকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে। আমি আপামর জনগণের ক্ষেত্রে যেটা দেখলাম, সব ক্ষেত্রেই সাধারণ নাগরিকরা উপকৃত হবেন। জিনিসপত্রের দাম তো বাড়বেই না। আর ভালো কথা, আমাদের যে হোলসেল গ্রোসারি আইটেম যেগুলো আমরা বিক্রি করি সেগুলো সেমই আছে। এর মধ্যে যেগুলোর দাম বেশি ছিল, যেমন স্পাইসেস পাউডার আর ঘি, বাটার, চিজ, এগুলোর দামও কমে গেল। তারপর আমরা খুব উপকৃত হয়েছি। দক্ষিণ জেলার বাইখোড়া বাজারের ব্যবসায়ী সহ সাধারণ নাগরিকরা নতুন কর কাঠামোতে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান। আমাদের যে জিএসটি অনেকটা কম করেছে, এতে আমরা সাধারণ মানুষ অনেকটা উপকৃত হব। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলির দাম কমানো হয়েছে, আগামী দিনে আমরা কমে কিনতে পারবো। ওষুধের জিএসটি 12% থেকে কমে 5% হবে এবং এতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে, ওষুধের দাম কমবে। এজন্য কেন্দ্রীয় সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঊনকোটি জেলা সদর কৈলাসহরের বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে গৃহবধূ এবং শিক্ষাব্রতীরাও জিএসটির কর কাঠামোর সংস্কার করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিভিন্ন শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন পণ্যের জিএসটির হার অনেকটা কমিয়ে আনা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে শূন্যতে আনা হয়েছে। এজন্য অবশ্যই ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত মানুষ রেহাই পেলেন। জিএসটির স্ল্যাব অনেক কিছু কমানো হয়েছে এবং এতে জিনিসপত্রের দাম অনেক কমে যাচ্ছে। বেসিক্যালি আমরা দেখলাম যে 4টা স্ল্যাব ছিল, এখান থেকে 2টো স্ল্যাব এসেছে। সব কিছুতে জিএসটি কমানো হয়েছে, এতে আমরা ব্যবসায়ী অনেক উপকৃত হব। গরিব মহিলা মধ্যবিত্তদের জন্য স্বস্তিদায়ক নতুন এই কর ব্যবস্থা। আমি ভারত সরকার, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পুজোর সময়ে পণ্য ও পরিষেবা করে আমূল পরিবর্তন হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানান সোনামুড়া মহকুমার দুই ব্যবসায়ী। এই যে গুটকা জাতীয় যে জিনিসগুলা, যে দ্রব্যগুলো আছে, ওগুলোতে যখন জিএসটি বাড়িয়ে দেওয়ার কারণে ওগুলো আস্তে আস্তে আমার মনে হয় বাড়াই দেওয়ার কারণে হয়তো এই নেশা জাতীয় যে সামগ্রীগুলো আছে এগুলোও কম বিক্রি হবে এবং সমাজও অনেকটা সুস্থ থাকবে। কারণ যুব সমাজ ঠিক থাকলেই সমাজ অগ্রগতির পথে যাবে। সামনে পূজার মরশুম আসছে, এমনকি আমাদের যারা সাধারণ মানুষ আছেন এতে খুবই উপকৃত হবে। তাই আমি ভারত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর জেলার কদমতলা বাজারের ব্যবসায়ী এবং ক্রেতারাও নতুন কর কাঠামোতে খুশি। আগে 18% জিএসটি ছিল, এখন কেন্দ্র সরকার 5%-এ এনে দিয়েছে। এজন্য আমাদের সাধারণ গ্রাহকরা অনেক উপকৃত হবে। প্রচুর জিনিসের দাম এরকম কমায় আমাদের যেভাবে কাস্টমারেরও লাভ হবে, এই লাভ হওয়াতে মানুষ জিনিসটা বেশি ক্রয় করবে এবং আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদের জিনিসগুলোও ভালো বিক্রি হবে। কর ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ায় গ্রাহকদের পাশাপাশি ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে জানান উত্তর জেলা সদর ধর্মনগরের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। আমাদের যে সরকার, নরেন্দ্র মোদী যে সরকার সাধারণ মানুষের যে জন্য চিন্তা ভাবনা করে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যে জিএসটির যে 18% যে তা কমিয়ে আমাদের 5% আনার জন্য আমি নরেন্দ্র মোদী যে সরকারকে ধন্যবাদ জানাই। কারণ এতে করে সাধারণ মানুষ, জনগণ যে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে তার ক্ষেত্রে অনেক সুবিধা লাভ হবে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। সব মিলিয়ে পণ্য পরিষেবা কর ব্যবস্থায় আমূল সংস্কার করায় খুশি সাধারণ জনগণ।
দূরদর্শন সংবাদ, আগরতলা।